হ্যালো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা অনুরোধ করব আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন। তাতে বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তাদের অনেক উপকার হবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। প্রথমত হচ্ছে কি, আপনার পেজটাকে প্রথম সুন্দর করে সেট আপ করতে হবে, অথবা আইডিটাকে প্রফেশনাল মোড করে নিতে হবে, নাম্বার ওয়ান। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সুন্দরভাবে সেট আপ করার পরে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন, কোন ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করতে আগ্রহী, অথবা আপনার কোন বিষয়ের উপর আপনার ট্যালেন্ট আছে, কোন বিষয়গুলো আপনি ভালো পারেন। আপনি কি গান ভালো পারেন? আপনি কি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন? আপনি কি ভালো উপস্থাপনা করতে পারেন? আপনি কি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন? আপনি কি যে কোনো একটা অভিজ্ঞতা সবার আছে? আপনি কি ভালো অ্যাক্টর? আপনি কি ভালো মোটিভেশনাল কথা বলতে পারেন? এই বিষয়গুলো আপনাকে আগে ভাবতে হবে। যেই বিষয়টা আপনি সুন্দর পারবেন তার উপরে আপনাকে মেন মাইন্ড সেট আপ করতে হবে। গেল এক। এরপর আপনি কাজ করা শুরু করবেন। কি করবেন? প্রথমত কোনো মিউজিক ব্যবহার করবেন না। দুই নম্বর হচ্ছে আপনি কারো ভিডিও ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, কোনো জায়গা থেকে ডাউনলোড করবেন না। এবং আপনার কোনো বাইরের চায়নার ভিডিও হোক বা আপনার এআই আপাতত করেন না। মানে এই বিষয়গুলো টোটাল না করে রিয়েল যে ভিডিও আপনি যেমন পারেন, আপনার বাড়ির আশেপাশে অনেক কিছুই আছে, সেগুলোর থেকে আপনি প্রথম শুরু করেন। এখন বলতে পারেন আমি তো কথা বলতে পারি না। শোনেন, কথা বলতে না পারলে আপনাকে প্রথমত কাজ করতে হবে, আপনি একা একাই প্র্যাকটিস করবেন। বাড়িতে বসে একা একাই ভিডিও করবেন, ভিডিও আপলোড করবেন না। আপনার জাস্ট প্র্যাকটিস করার জন্য, মুখটাকে চালু করার জন্য, যে আপনার বলার একটা যে বক্তব্য দিতে গেলে বা আবৃত্তি করতে গেলে কিন্তু আগে প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিসটা করতে করতে যখন বুঝবেন যে না, এখন ভিডিও আপলোড করা যায়, আপনি তখন ভিডিও আপলোড শুরু করবেন। কি করবেন? ভিডিও আপলোড করবেন, কিছু ছবি করে রাখবেন বা ছবি করবেন সুন্দর অ্যাঙ্গেলে। এবং খেয়াল রাখবেন আপনার যে ক্যামেরাম্যান থাকবে, অথবা যে আপনি যেভাবেই করেন, খেয়াল রাখবেন যে আপনার ওই ছবিটা যেন কেমন আসে সেটা আগে দেখবেন, যে আমার কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা আসলো। সূর্যটাকে সামনে রেখে সবসময় ছবি করবেন। সূর্য, আপনার সবার ক্যামেরা তো হাই পাওয়ারের না, সবার আইফোন নাই, সবার ভালো মানের ক্যামেরা নাই। তো যার যার যেমনই ক্যামেরা আছে, মোবাইল আছে, সেটার থেকে আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন। তাহলে কি হলো, ছবি করবেন, পোস্ট করবেন, ভিডিও আপলোড করবেন, এবং আপনি লেখা দেবেন। আপনার লেখা সংগ্রহ করার জন্য বলেন আমি এত লেখা কোথায় পাবো? মোবাইল দুইটা থাকলে তো আরও ভালো। যদি একটাও থাকে, আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে সেখান থেকে কথা আনতে পারেন। আপনারা তাদেরকে কমান্ড দিলে লিখে দেবে। জেমিনি থেকে আনতে পারেন, গুগল থেকে আনতে পারেন, কথার অভাব নেই, কথা আনতে পারবেন। বিভিন্ন মনীষীদের বাণী দিতে পারেন। তো এখানে আপনারা ছবি সেট করে দিয়ে বাণীটা অ্যাড করে দেবেন। এইভাবে আপনি স্টার্ট করবেন। এবং আপনার ভিডিওর কোয়ালিটি যেন এক টাইপের হয়। ফানি করলে ফানি করেন, কোনো সমস্যা নেই। আবৃত্তি করলে আবৃত্তির উপরে থাকেন, সেটা তাকেই বলছি। আপনার যে দক্ষতা আছে সেখান থেকে কাজ করা শুরু করেন। এইভাবে আপনি করতে থাকবেন। আপনার কিছু বন্ধু আবার, যেটা এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপলোড করলেন, সব ঠিক আছে, আপনার বন্ধু বাড়তেছেন, আপনি আপলোড করলে তো কাজ হবে না। আপনার, আমি অভিনয় করতেছি, আমার সামনে দর্শক নেই, সেই অভিনয় কোনো দাম নেই। আপনাকে কি করতে হবে? দর্শক আনতে হবে। অর্থাৎ আপনার আপনার কি আনতে হবে? আপনাকে অডিয়েন্স আনতে হবে, ফলোয়ার আনতে হবে। সেটা আনতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে। সেইখানে ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, কারো লাইভে কিছু সময় থাকবেন, দেখবেন, রিয়াকশন দেবেন। এইটা করলে হবে কি, আপনি যখনই একজনকে রিয়াকশন দেবেন, একজনের ভিডিওতে কমেন্টস করবেন, তখন কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যায় সাথে সাথে, যে কে কমেন্টসটা করলো বা কে রিয়াকশনটা দিল, কে রিপ্লাই কমেন্টসটা করলো। ওইটা ধরে কিন্তু সে আপনার পরিবারে আসবে। তখনই সে আপনার একজন নতুন অতিথি হয়ে গেল, আপনার একজন বন্ধু হয়ে গেল। হইলো একজন বন্ধু, আপনাকে ফলো দিল, আপনি তাকে আবার ফলো ব্যাক করলেন, হয়ে গেল আপনার একজন বন্ধু। এরকম করে করে আপনার বন্ধু বাড়াতে কি করতে হবে, ফলোয়ার বাড়াতে কি করতে হবে? প্রথম এবং শেষ কথা হচ্ছে, আপনি অন্যের ভিডিও যতটা সম্ভব আপনার সময় অনুযায়ী, আপনার ব্যস্ততা বুঝে আপনি অন্যের ভিডিও দেখবেন। এই হচ্ছে আপনার বন্ধু বানানোর কাজ। এইভাবে কাজ করবেন, একদিন করবেন, দুদিন করবেন, 5 দিন করবেন। আস্তে আস্তে আপনি দেখবেন বন্ধু বাড়তেছে, পেজটা গ্রো হচ্ছে, আপনার পোস্টে কমেন্টস পড়তেছে, বেশি বেশি আপনার পোস্টে ভিউ বাড়তেছে। এইভাবে কাজ করেন। এখন আপনি অন্যের ভিডিও দেখবেন না, অন্যের ভিডিওতে কমেন্টস করবেন না, কোনো অ্যাক্টিভিটিস করবেন না। শুধুমাত্র আপনি ফেসবুকে পোস্ট আপলোড করবেন, ছবি আপলোড করবেন। কে দেখবে বলেন? দর্শক তো প্রয়োজন আছে, ফলোয়ার প্রয়োজন আছে। সেই কারণে এইটা হচ্ছে কথা। এরপরে আপনারা অধৈর্য হবেন না। দেখবেন আপনার এক বন্ধু, সে মনিটাইজ পাইছে, আপনি পারেন না, অধৈর্য হয়ে গেলেন, শুরু করলেন এডিটিং করা, শুরু করলেন পণ্যের ভিডিও আপলোড করা। এই কাজগুলো থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। 1 বছর, 6 মাস, 2 বছর লাগতে পারে। এটা কিন্তু ভুয়া ইনকাম না, এটা আপনার পরিশ্রমের ইনকাম, মাথা রাখতে হবে। এটা কিন্তু জুয়া খেলা না, যে আপনি জুয়া খেললেন, আপনার টাকা শেষ, পাইলেন ভাগ্য লটারি। এটা কিন্তু ভাগ্য লটারি না, এটা হচ্ছে আপনার শ্রমের অর্জিত ইনকাম। ঠিক আছে? এই শ্রমের অর্জিত যেহেতু ইনকাম, আপনাকে সৎপথ ইনকাম করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আস্তে ধীরে কাজ করতে থাকেন। করতে করতে দেখবেন এক সময় আপনি অবশ্যই একটা সময় সফল হবেন। হতাশ হওয়ার কিছু নেই। অনেকে আছে 2 লাখ 5 লাখ ফলোয়ার আছে, তাদের কিন্তু মনিটাইজেশন পায় না। আবার কেউ 6,000-এ পাই যায়, 2,000-এ পাই যায়। তো এই কারণে কি হচ্ছে, আপনার অধৈর্য হওয়া যাবে না,
ধৈর্য ধরে কাজ করেন। ভিডিওটা একটু লম্বা হয়েছে কিন্তু আপনাদের জন্য উপকার হয়েছে। এবারে ফেসবুকের গাইডলাইনগুলো আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন যে অনেক ইউটিউবার আছে ফেসবুকের গাইডলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়। সেখানে 10টা ভিডিও দেখবেন, তখন নিজের ধারণা, একটা ভিডিও দেখলে আপনি বুঝবেন অনেকে ভুলভাল তথ্য দেয়। সেজন্য অনেকের ভিডিও দেখে আপনার ধারণা করতে পারবেন যে আপনার কি করণীয় কি করণীয় না। এভাবে যদি আগান, আমি আশা করি ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, যাই হোক, আপনি সেখান থেকে একটা সময় আর্নিং করতে পারবেন। শোনেন, 2 টাকা কেউ কাউকে ধার দেয় না, ঠিক আছে, বিনা স্বার্থে। সেই জন্য আপনি যেহেতু আর্নিং করার জন্য কাজে নামছেন, টাকা ইনকাম করার জন্য কাজ করতেছেন, তো বাংলাদেশে বসে ডলার ইনকাম করতেছেন, সেই কারণে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে একটা টার্গেট করতে হবে যে আমি ইনকাম করে ছাড়বো। তবে শালীনতা ভদ্রতা বজায় রেখে ভিডিও করবেন, এমন ভিডিও করবেন না যেটা সমাজে মানুষ আপনাকে খারাপ বলবে। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্টের সাথে থাকবেন, অবশ্যই রিয়াকশন দেবেন, অবশ্যই রিপ্লাই কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি পরবর্তী আপনাদের জন্য আরও সাজেশনমূলক যে ভিডিও সেগুলো নিয়ে আসবো। ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকুন সবাই।